আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে আজকে দীর্ঘ 11 দিন পর আমার মা বাসায় আসবে, আমার সামিয়া। ওর জন্য হচ্ছে গিয়ে আমরা তো ঈদ করতে পারি না, ঈদের দিন আমরা কিছুই রান্না করিও নাই। তো আজকে হচ্ছে গিয়ে একটু মিষ্টি বানাইতেছি, রসমালাই, আর হচ্ছে গিয়ে রান্না করবো হচ্ছে সেমাই। এই যে এখানে দুধ জাল করে নিতেছি। আর এতদিন কোনো লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি আমি। সামিয়া হসপিটালে ছিল, কী দিয়ে কী হয়েছে না হয়েছে কিছুই আপনাদের সাথে শেয়ার করি নাই। কারণ হচ্ছে মনের অবস্থাটা আমার অনেকটাই খারাপ ছিল, যার কারণ হচ্ছে গিয়ে আমি আসলে লং ভিডিও ওইভাবে করে করিও নাই, যার কারণে আপলোডও করতে পারি না আপনাদের সাথে। ইনশাল্লাহ আমার স্বামী এখন বাসায় আসতেছে সুস্থ হয়ে, তারপর হচ্ছে প্রতিদিনেরটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বাট বাকিটা আল্লাহর ইচ্ছা, পারবো কিনা জানি না। কারণ দুইটা বাচ্চা, এখন তো আমার স্বামী পুরো বাচ্চা হয়ে গেছে, এখন স্বামীকেও আমার পুরো বাচ্চাদের মতো ওরা খেজমত করতে হয়, ওরে খাওয়াই দিতে হবে, সব কিছুই মানে এখন বাচ্চাদের মতোই করতে হবে ওর সাথে সব কাজ বাজ। এই যে মিষ্টিটা বানাচ্ছি, জীবনের ফার্স্ট টাইম হচ্ছে রসমালাই বানাইতেছি। আশা করি ইনশাল্লাহ ভালো হবে, চেহারা দেখে মনে হচ্ছে যে অনেক ভালো হয়েছে। আর এখানে দুধ জাল করে নিতেছি, আমি হচ্ছে সেমাই রান্না করবো। আমি কালকে তো কিছুই করিনি ঈদের দিন, তো আজকে সব কিছুই করবো। দেখেছি আমি আর সামনে দিব, যেহেতু ওর দুধের জিনিস খাওয়া নিষেধ, তারপরও 1 চামচ খাইতে বলবো, যাতে ও খাইলে যাতে আমি একটু তৃপ্তি পাই যে না আমার মেয়েটা খাইছে, এখন আমরা খাই। ওর বাবার জন্য, তারপর হচ্ছে সামিয়া সুফিয়া আনাসের জন্য কিছুই তো করিনি। আনাস সুফিয়া সেমাই খায়, আমি সামিয়ার জন্য ওদেরকেও মানে খাওয়াই নি ঈদের দিন রান্না করে। তো আজকে হচ্ছে গিয়ে রান্না করতেছি, সামিয়ার সামনে দিব, প্লাস হচ্ছে আমার ছোট ছেলে মেয়ে দুইটাকেও দিব। আর এখানে হচ্ছে থালা বাটি হয়েছে, আমি কালকে রাত্রে সব ধুয়ে রাখছিলাম, যার কারণে বেশি হয়নি। এখন হচ্ছে মিষ্টি বানাইছিলাম এই প্লেটে, সেই একটাই আছে, তো ধুয়ে ফেলবো এখন। আর আপনাদের ভাইয়ের সামিয়াকে আনতে গেছে, ফোন দিয়েছিল হসপিটাল থেকে, পরে যে গেছে মাত্রই বের হয়েছে, ট্যাক্সিতে করে নিয়ে আসবে। এই হচ্ছে আমার এই যে রসমালাইটা, আর হচ্ছে এই যে সেমাই রান্না করে নিয়ে আসছি টেবিলে। আর আজকে হচ্ছে বাহিরে প্রচুর পরিমাণ মানে রোদ উঠছে, অনেক অনেক পরিমাণ রোদ উঠছে, কি বলবো, রোদে গরমে অস্থির হয়ে যাচ্ছি আমরা। আর এই ফুলটা হচ্ছে সামিয়াকে আমার ফ্রেন্ডরা গিফট করছিল, আর বান্ধবীরা আসছিল কয়েকজন মিলে দিচ্ছি। তারপর আর আন্টিরও নিয়ে আসছে ফুল, অনেক ফুল আছে হসপিটালে এখনো। আর দেখেন কি যে পরিমাণ রৌদ্র উঠছে, আল্লাহ। আর এই যে হচ্ছে আমার গাছের অবস্থা, এই যে গাছে কিন্তু বেগুন আসছে মাশাল্লাহ, জানালা এখন খুলবো না, প্রচণ্ড গরম। এই যে 2টা বেগুন আসছে অলরেডি, তা আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে আশা করা যায় আরও বেগুন আসবে। এই যে গাছে অনেক ফুল আসছে, আর আজকে অনেক রোদ, অনেক গরম, কি বলবো, প্রচুর পরিমাণ। তো সামিয়া বাসায় চলে আসছে, আর এই যে আমি সামিয়ার জন্য হচ্ছে পাস্তা রান্না করছিলাম, সামিয়াকে খাইয়ে দিয়েছি। আর আমার ফোনে যেন হঠাৎ করে কি হয়েছে, আমার ক্যামেরা অন করছিলাম মানে ভিডিও করছি, কিন্তু সেই ভিডিওগুলো গ্যালারিতে ছিল না, কি হয়েছিল বলতে পারতেছিলাম না। পরে সামিয়াকে দিয়ে ঠিক করলাম। এই যে ভাত বসিয়ে দিচ্ছি, এখানে গরুর মাংসটা এই যে জাল করে নিয়েছি। গরুর মাংসটা আমি হচ্ছে ঈদের আগে রান্না করে রাখছিলাম, কারণ সারাদিন তো ঈদের দিন হসপিটালে ছিলাম, কোনো রান্না বান্না তো করতেই পারিনি, খাওয়া দাওয়া হয়নি, যেটা ছিল ওটা দিয়ে আমরা ভাত খেয়েছি। আমাদের স্বামী অপারেশন হয়েছে না, আমরা 2-3 দিন শুধু আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছি, কি বলবো, কারণ রান্না করার টাইম পাইনি, তো কীভাবে রান্না করব। আর সারাদিনই স্বামীর কাছে বারবারই যাইতে হয়েছে, আর দিতেও তো হয়েছে গিয়ে রান্না করে যে খাওয়ার একটা মন মানসিকতা ওইটা ছিল না, এটা হলো সত্যি কথা। যাই হোক, আলু ভর্তা খাইছি তো কী হয়েছে, মরে তো আর যায়নি, এটাই। মাঝে মাঝে ভর্তা ভাতও ভালো লাগে। যেরকম ভাতটা হয়ে গেছে না, আমি তো এইখানে হচ্ছে গিয়ে রান্না করছি সামিয়ার জন্য ফেনা ভাত, আলু ভর্তার হচ্ছে ডিম পোস্ট করছি। সামিয়ার ক্ষুধা লাগছে, এখন বাজে হচ্ছে 5টা, বাহিরে প্রচুর বাতাস, যার কারণে গাছ ভিতরে এনে রাখছি। এই যে 3 ভাই বোন এক জায়গাতে বসা, দেখাইলাম না।
আবার নাও খাও, এখানে আসবে না, আমি খাওয়াই দেবো, আমি খাওয়াই দেই। আচ্ছা ঠিক আছে। তোমার না সন্তানটি সে সন্তান ভাই শুধু করে রিসিভ করেন আপনি তেলি হইব। এটার সাথে হচ্ছে আমি একটু চিংড়ি মাছ আর হচ্ছে পটল ভুনা করে নিচ্ছি। আর সামিয়া তো অনেকদিন গোসল করে না, তাই হচ্ছে ওর মাথাটা ধোয়াই দিয়ে গেল, ভাবি আসছিল ওর দেখার জন্য। তো আমি পারতেছিলাম না, পরে সে বলতেছে যে ভাবি আমি দিয়ে যাই। পরে ওরে হচ্ছে মাথাটা ভালো করে শ্যাম্পু করে ধুয়ে দিয়ে গেছে। আর আমাদের হচ্ছে কোরবানির গোশ আনতে যাবে আপনাদের ভাইয়া, কিন্তু এখনও গোশ এখানে নিয়ে আসে নাই, মানে আমাদের এই শহরে এখনো আসে নাই। আমাদের তো আর গাড়ি নাই, যার কোনো একটু ঝামেলা। আর বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, এখনো মেঘলা আছে আকাশে। আর আলহামদুলিল্লাহ আমরা কোরবানির ভাগ রাখছিলাম, তো এইখানে সবসময় আমরা কোরবানির ভাগ রাখলে একদিন পরে গোশ দেয়। তো আজকে গোশ আসার কথা, এখনো আসে নাই। বৃষ্টি নামছে দেখছেন। ভাবছিলাম যে একটু পোলাও করবো, রোস্ট করবো, কিন্তু আমার মেয়ে খেতে পারবে না, এই জন্য আর করলাম না। তাই শুধু চিংড়ি মাছ আর পটল ভেজে ভুনা করে ফেললাম। গরুর মাংস রান্না করা আছে, আর ওই যে একটু এটা দিয়ে হয়ে যাবে আমাদের রাতের খাবার। এখন হচ্ছে রাত হয়ে গেছে, বাজে হচ্ছে 6টা, মানে বিকেল আর কি। রান্না হয়ে গেল। আর রুগী পালা যে কত কষ্ট, একটা মা জানে, যে রুগী পালে সে জানে। তার সাথে আবার ছোটো ছোটো দুটো বাচ্চা আছে, স্বামীকে বারবার এটা দিতে হয় সেটা দিতে হয়, মানে ওর পাশে জন্য সবসময় থাকতে হয়। এই জন্য আমার রান্না করে দেরি হয়ে গেছে। আমি কিন্তু রান্নাঘরে আসলাম সেই যে 12টা বাজে, এখন বাজে হচ্ছে বিকেল 6টা, এখনও রান্না শেষ করতে পারিনি, মানে রান্নাঘরে আসতেই পারিনি, শেষ করতে কী হবে। আলহামদুলিল্লাহ, সবাইকে ঈদ মোবারক জানিয়ে এই যে কোরবানির গোশত রান্না করতেছি। তো আমাদের গোশতটা এবছর পেতে একটু লেট হয়ে গেছে, 3য় দিন আসছে, আজকে পাইছি গোশ। তো এই যে এখন রান্না বসিয়ে দিচ্ছি। তো আমাদের কোরবানির গোশ আসতে আসতে হচ্ছে গিয়ে রাত 12টা বেজে গেছিল, যার কারণে তখন ভিডিও করি নাই, ক্যামেরা অন করি নাই। তো আজকে হচ্ছে সকালবেলা, এখন বাজে হচ্ছে 12:30। তো এখনই হচ্ছে গিয়ে এই যে আমরা গোশ কাটতে বসছি। অত রাতে তো গোশ কাটা পসিবল না, আর আমাদের তো এক্সট্রা কোনো রুমও না, সেটা আপনারা সবাই জানেন। যার কারণে হচ্ছে কালকে আর ওই সময় ক্যামেরা অন করে, তো এই যে এখন দুপুর টাইমে গোশগুলো কাটাকাটি করতেছি, ভাগ করব। আর রাত্রে আনার পরে গোশ হচ্ছে ফ্রিজে রেখে দিছিলাম, ফ্রিজ থেকে এখন বের করে কাটতেছি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। কোরবানি দিলে না অনেক খুশি লাগে, খুব ভালো লাগে, আনন্দ লাগে, তাই না বলো? মন থেকে অন্যরকম একটা আনন্দ হয়, সত্যি কথা, অন্যরকম একটা ফিলিংস কাজ করে, তাই না? দেশে গেলে ইনশাল্লাহ একটা গরু দিব আমরা, সাজাই রাখলাম ইনশাল্লাহ, সবাই মিলে যাব। হ্যাঁ ইনশাল্লাহ সবাই মিলে তারপরে যাব।